আজি মই সূচক আৰু ঘাতৰ কম্পিটিটিভ এক্সামত আহিব পৰা বিভিন্ন টাইপৰ গণিত সলভ কৰি দিম। ধৰক আমি লিখিলোঁ 10 to the power 24, ইয়াত 10 হ'ল ভূমি আৰু এই 24 হ'ল সূচক। তো সূচকৰ গণিতসমূহ সমাধান কৰিবলৈ হ'লে আগতে আমাক কেইটামান সূত্ৰ জানিবই লাগিব। তো আহক সূত্ৰকেইটা জানি লওঁ। প্ৰথমটো কি আছে যে a to the power m into a to the power n is equal to a to the power m plus n, অৰ্থাৎ ভূমিবোৰ যদি সেম থাকে আৰু পূৰণ হিচাপে থাকে তেন্তে পাৱাৰবোৰ কি হৈ যায়, যোগ হৈ যায়। a to the power m by a to the power n is equal to a to the power m minus n। তো কি হ'ল যে ভূমি যদি সেম থাকে কিন্তু হৰণ হিচাপে আছে তো কি হৈ যায়, পাৱাৰবোৰ বিয়োগ হৈ যায়। a to the power 0 equal to 1, অৰ্থাৎ কোনো সংখ্যাৰ পাৱাৰত যদি শূন্য থাকে তেতিয়া তাৰ মান সদায় 1 হয়। a b to the power m equal to a to the power m into b to the power m, a b ৰ পাৱাৰ যদি m থাকে তেন্তে বেলেগ কৰি a to the power m into b to the power m লিখা হয়। একেদৰে a by b ৰ পাৱাৰ m হ'লে তাক বেলেগকৈ আমি a to the power m by power m লিখা যায়। তাৰপিছত a to the power m to the power n equal to a to the power mn, তাৰমানে যে কোনো সংখ্যাৰ ওপৰত যদি দুবাৰ পাৱাৰ থাকে তেতিয়া কি হয়, পাৱাৰ দুটা পূৰণ হৈ যায়। তাৰপিছত a by b to the power minus n equal to b by a to the power n, অৰ্থাৎ যে কি কোনো ভগ্নাংশৰ পাৱাৰত মাইনাছ থাকিলে তো ভগ্নাংশটো কি হৈ যায়, উল্টা হৈ যায় আৰু পাৱাৰটো কি প্লাছ হৈ যায়। ইয়াৰ পিছত আমি আৰু দুটা গুৰুত্বপূৰ্ণ সূত্ৰ জানিম যে কি আছে, a to the power x equal to a to the power y হ'লে x equal to y, অৰ্থাৎ ভূমি আৰু ভূমি সেম হ'লে পাৱাৰবোৰ কি হৈ যায়, সমান হয়। তাৰপিছতটো কি আছে, a to the power x equal to b to the power x হ'লে a is equal to b, আৰু পাৱাৰ সেম হ'লে ভূমিবোৰ কি হৈ যায়, সমান হৈ যায়। কথা কয় আহক আমি এতিয়া কেইটামান গণিত সলভ কৰোঁ। তো 1 নম্বৰ প্ৰশ্ন কি আছে, 7 to the power 0 equal to কিমান? অপশ্যন আছে 4টা। তো আমি কি জানো যে কোনো সংখ্যাৰ পাৱাৰত যদি 0 থাকে তেতিয়া তাৰ মান সদায় 1 হয়। তো চাওক অপশ্যন সি কাৰেক্ট আনসাৰ। নেক্সট কোৱেশ্চন কি আছে, √3 into √5 হোল টু দ্য পাৱাৰ 4, √3 আৰু √5ক পূৰণ কৰিলে হ'ব √15, ইয়াৰ পাৱাৰ 4। এতিয়া √15ৰ ওপৰত এই 4 আছে, ইয়াক যদি ভাঙি লিখোঁ তো কি লিখিম, 2 into 2। এতিয়া চাওক এই 2 মানে স্কোয়াৰ আৰু এই ৰুট কটা গ'ল, তো কটাকটি গ'লে কি থাকিল 15, তাৰ ওপৰত এই 2 তাৰ মানে স্কোয়াৰ, তো 15 স্কোয়াৰৰ মান কিমান, 225। তো এইটোৱে হ'ল আনসাৰ। নেক্সট কি আছে যে 2 + 2 কিউব + 2 কিউব + 2 কিউব ইকুয়াল টু কোশ্চেন মার্ক। তো চাওক x² + x² + x², তো আমি কি লিখোঁ 3x²। সেম নিয়মতে ইয়াতে কেইটা 2 কিউব আছে, 1 2 3 4টা, তো আমি ইয়াতে 4 into 2 কিউব লিখিলোঁ। এতিয়া চাওক এই 4ক আমি 2ৰ পাৱাৰ হিচাপে বনাব পাৰোঁ। 4 মানে কি 2² into 2 কিউব। এতিয়া ভূমিবোৰ সেম আছে তেন্তে কি হ'ব, পাৱাৰকেইটা যোগ হৈ যাব। তো কি হ'ল 2 to the power 2 + 3 5, তো 2 to the power 5 মানে কি 2 5 বাৰ পূৰণ, তো 2 2 দুগুণ 4 4 দুগুণ 8 8 দুগুণ 16 16 দুগুণ 32, তো আনসার হ'ব 32। তো এ নম্বৰ কারেক্ট। নেক্সট চাওক যে x to the power 4 equal to 81, x ধনাত্মক বুলি কৈছে তেন্তে xৰ মান কি? এনেকুৱা মান নিৰ্ণয় গণিতৰ ক্ষেত্ৰত আমি দুয়োফালৰ ভূমি সেম বনোৱা বা পাৱাৰ সেম বনোৱাৰ চেষ্টা কৰিম। তো এইফালে x to the power 4 সেম থাকিব, এইফালে 81ক আমি 3ৰ পাৱাৰত লিখিম। তো 81 মানে কি 3 পূৰণ 3 পূৰণ 3 পূৰণ 3, 4টা 3 পূৰণ কৰিলে 81 হয়। 81 মানে কি যে 3 to the power 4। তো আমি কি পাইছিলোঁ, পাৱাৰ যদি সেম হয় ভূমি দুটা সমান হ'ব, তাৰ মানে x equal to কি হ'ব 3। চাওক অপশ্যন বি কাৰেক্ট আনসাৰ।
তাৰ পিছৰ গণিতটো কি আছে যে এমৰ মান কিমান হ'ব -3 টু দ্য পাৱাৰ m প্লাছ 1 ইনটু -3 টু দ্য পাৱাৰ m ইকুৱেল টু -3 টু দ্য পাৱাৰ 7 তো ইয়াৰে কোনটো হ'ব ইফালে চাওক ভূমি দুটা সমান আৰু মাজত পূৰণ চিন আছে গতিকে ভূমি এটা হ'ব আৰু তাৰ ওপৰত পাৱাৰবিলাক যোগ হ'ব এইফালে যি আছে সেম থাকিব তাৰপিছত এই 1 + 5 ৰ ঠাইত আমি 6 লিখিম আৰু এইটো সেম থাকিল এতিয়া চাওক ইয়াতৰ ভূমি দুটা কি হৈছে সেম হৈছে -3 -3 কে এই সূচক দুটা কি হ'ব সমান হ'ব তো কি আছে m + 6 = 7 এতিয়া m ৰ মান আমি উলিয়াব পাৰিম তো m = 7 এটো +6 আছে ইফালে গল -6 তো m = কি হল 7 ৰ পৰা 6 গলে 1 তো অপশন সি কারেক্ট তার পিছৰ প্ৰশ্ন চাওক কি কৈছে 5 টু দ্য পাৱাৰ x ডিভাইডেড বাই 5 টু দ্য পাৱাৰ -3 ইকুৱেল টু 5 টু দ্য পাৱাৰ 5 ইয়াত x ৰ মান ইয়াৰে কোনটো হ'ব তো চাওক ভূমি দুটা কি আছে সেম আছে কিন্তু মাজত কি আছে হৰণ চিন আছে গতিকে আমি কি কৰিম এই ভূমি এটা হ'ব আৰু পাৱাৰবোৰ কি হ'ব মাইনাস হ'ব তো x মাইনাস এই চাওক এইটোৰ পাৱাৰৰ ওপৰত কি আছে -3 ইয়াতে এই -3 হ'ব এই মাইনাস হল ফৰ্মুলাৰ আৰু এই -3 হল এইটো আৰু এইফালে যি আছে তাকে লিখিম এতিয়া চাওক এই x মাইনাসে মাইনাসে +3 ইকুৱেল টু যি আছে লিখিলো এতিয়া চাওক পাৱাৰ দুটা কি আছে সেম আছে গতিকে এই সূচক দুটা সমান হ'ব তো x + 3 ইকুৱেল টু 5 আমি এতে x ৰ মান উলিয়াম x = 5 - 3 এতেকে x = 2 তাৰ মানে x ৰ মান কি হল 2 তো অপশন বি এর গণিতটো কি আছে 1/3 টু দ্য পাওয়ার -2 ৰ মান ইয়াৰে চাৰিটা অপশন দিয়া আছে তাৰ কোনটো হ'ব তো আমি এটা সূত্র পাইছিলো a টু দ্য পাওয়ার -n ইকুয়াল টু 1/a টু দ্য পাওয়ার n অর্থাৎ কোনো সংখ্যাৰ পাৱাৰত মাইনাস থাকিলে কি হয় এটো উল্টা হৈ যায় আৰু পাৱাৰটো উঠি যায় তো ইয়াতে চাওক তলত আছে কি 3 টু দ্য পাওয়ার -2 এটো যাব ওপৰত তো কি হৈ গল -2 উঠি গল আৰু তলত 1 তো 3 টু দ্য 3 স্কয়ার হলে কি হল 9 তলত 1 তো 9/1 মানে 9 তো চাওক অপশন সি তার পিছৰ গণিত কি আছে 3 টু দ্য পাওয়ার 0 প্লাস 4 টু দ্য পাওয়ার -1 ইনটু 2 স্কয়ার ইয়াৰ মানটো ইয়াৰে কোনটো হ'ব তো চাওক আমি 3 টু দ্য পাওয়ার 0 মানে যিকোনো সংখ্যাৰ ওপৰত যদি পাওয়ার 0 থাকে আমি কি লিখিম 1 প্লাস এতিয়া আছে 4 টু দ্য পাওয়ার -1 মানে a টু দ্য পাওয়ার -n তো কি হল 1/a টু দ্য পাওয়ার n n মানে 4 টু দ্য পাওয়ার 1 তার মানে 4 তো ইনটু 2 স্কয়ার মানে 4 এতিয়া আমি এটো লখাও কৰিম তো চাওক 4 আৰু 1 ৰ লখাও হল 4 তো 4 1 গুণ 4 যোগ 1 পূৰণ 4 তো ইয়াতে 4 আৰু 1 যোগ কৰিলে 5 তলত 4 পূৰণ 4 তো 4 4 কটা গল কি থাকিল आंसर 5 তো সি নম্বৰ কারেক্ট তো তার পিছৰ গণিত কি কৈছে 1/2 টু দ্য পাওয়ার -2 1 প্লাস 1/3 টু দ্য পাওয়ার -2 প্লাস 1/4 টু দ্য পাওয়ার -2 ইয়াৰ মান ইয়াৰে কোনটো হ'ব তাক এনেকা গণিতত আমি এটা সূত্র পাইছো যে ab টু দ্য পাওয়ার -n ইকুয়াল টু b/a টু দ্য পাওয়ার n তার মানে যদি কোনো ভগ্নাংশৰ ওপৰত মাইনাস থাকে কি হয় ভগ্নাংশটো উল্টা হৈ যায় আৰু এই মাইনাসটো উঠি যায় তো চাওক এটা সেম এই ভগ্নাংশৰ ওপৰত a/b টু দ্য পাওয়ার -m তো কি হ'ব b মানে 2 b/a মানে 1 তলত তো এটো স্কয়ার হৈ যাব প্লাস সেম একে প্লাস এটা চাওক 2 ৰ স্কয়ার 4 1 ৰ স্কয়ার 1 তেনেকে 9/1 প্লাস 4 ৰ স্কয়ার 16/1 এটা চাওক তলৰ 1 ৰ কোনো ভ্যালু নাই তো 4 প্লাস 9 প্লাস 16 ইকুয়াল টু কিমান হয় 29 তো অপশন এ কারেক্ট ঠিক আছে না তো ইয়াৰ পিছৰ গণিতটো কি আছে x টু দ্য পাওয়ার a - b টু দ্য পাওয়ার a + b ইনটু x টু দ্য পাওয়ার b - c টু দ্য পাওয়ার b + c x টু দ্য পাওয়ার c - a টু দ্য পাওয়ার c + a
তো আমি কি পাইছিলো যে কোনো সংখ্যার যদি পাওয়ার দুবার থাকে তো কি হয় পাওয়ার দুটা পূরণ হয়ে যায় তো পূরণ হয়ে গেলে কি হবো x টু দ্য পাওয়ার a মাইনাস b ইন্টু a প্লাস b একে ধরে x টু দ্য পাওয়ার b মাইনাস c ইন্টু b প্লাস c x টু দ্য পাওয়ার c মাইনাস a ইন্টু c প্লাস a এই গণিতটা আমি খুবই পরিচিত একটা সূত্র প্রয়োগ করিম কি আছিল যে a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার তো চাওক x টু দ্য পাওয়ার a মাইনাস b a প্লাস b তো কি হল a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সেম ইয়াতেও b স্কোয়ার মাইনাস c স্কোয়ার ইয়াতেও c স্কোয়ার মাইনাস a স্কোয়ার এতিয়া চাওক ভূমিক এটা কি আছে সেম আছে আৰু কি হিচাপত আছে মাজত পূৰণ হিচাপত তো ভূমি এটা হৈ যাব আৰু ওপৰৰ কেইটা কি হ'ব যোগ হৈ যাব তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার এতিয়া চাওক এই মাইনাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার কাটা যাব মাইনাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার কাটা গ'ল মাইনাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার কাটা গ'ল তো কি থাকিল ওপৰত x টু দ্য পাওয়ার 0 তো যিকোনো সংখ্যাৰ ওপৰত 0 থাকিলে পাৱাৰত তো তাৰ মান কি হয় সদায় 1 তো আনসার হৈ গ'ল 1 তো সি নম্বৰ কারেক্ট আনসার তো আজিৰ ভিডিওটা যদি ভাল লাগে প্লিজ মোৰ চ্যানেল আসাম জব প্রিপারেশন এতিয়াই সাবস্ক্রাইব কৰি দিব ধন্যবাদ।